আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের ও কাছের, দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলার জনপ্রিয় অনুষ্ঠান বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চায় অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি শরীফ বাইজিদ মাহমুদ। দর্শক, প্রতিযোগিতা শুরু করব তার আগে চলুন পরিচিত হই আমাদের আজকের এই পর্বের প্রিয় প্রতিযোগী বন্ধুদের সঙ্গে। শুরুতে রয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। তোমাদের পরিচয় বলো। আসসালামু আলাইকুম, আমি কাজী রেদওয়ান, এসেছি আইএস স্কুল অ্যান্ড কলেজ থেকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তামজিদ আহমেদ তকি, এসেছি আইএস স্কুল অ্যান্ড কলেজ থেকে। ধন্যবাদ তোমাদেরকে। যাচ্ছি আমাদের পরবর্তী টিম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। তোমাদের পরিচয় বলো। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোসাম্মদ কনিকা আক্তার, আমি এসেছি ঢাকা বয়েজ অ্যান্ড গার্লস কলেজ থেকে, উত্তরা ঢাকা। ধন্যবাদ তোমাকে। তারপরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার নাম মোহাম্মদ আসিফ, এসেছি ঢাকা বয়েজ অ্যান্ড গার্লস কলেজ থেকে। ধন্যবাদ তোমাদেরকে। আমার হাতের বায়ে রয়েছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। তোমাদের পরিচয় বলো। আসসালামু আলাইকুম, আমি আনিকা আমিন, মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মহিলা কামিল মাদ্রাসা। ধন্যবাদ। তারপরে আসসালামু আলাইকুম, আমি হুমায়রা বিনতি বিলাল, মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মহিলা কামিল মাদ্রাসা। অসংখ্য ধন্যবাদ। তারপরে রয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। তোমাদের পরিচয় বলো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমাম হাসান, এসেছি উত্তরবাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে। তারপরে আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমাম হুসাইন, এসেছি উত্তরবাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে। ধন্যবাদ তোমাদের প্রত্যেককে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা পরিচয় পর্ব শেষ করলাম, যাচ্ছি প্রতিযোগিতায়। প্রথম রাউন্ডে যাব, আল বুনিয়াদ রাউন্ড। এই রাউন্ডে প্রতিটি দলের জন্য ইসলামের উপর 2টি করে প্রশ্ন থাকবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না, তবে পরপর 2 বার উত্তর দেওয়া যাবে, এর বেশি নয়। পরবর্তী দল উত্তর দেওয়ার সুযোগ পাবে না। প্রত্যেক উত্তরের জন্য 10 সেকেন্ড সময় দেওয়া হবে। আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমকে দিয়ে শুরু করতে চাই। প্রথম প্রশ্ন তোমাদের জন্য, গুনার জন্য আযাব বা শাস্তি থেকে বাঁচার উপায় কি? তওবা করা। তো সঠিক হয়েছে। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা তার কত বছর বয়সে ইন্তেকাল করেন? মহানবীর 6 বছর বয়সে। 6 বছর বয়সে। উত্তর সঠিক হয়েছে। ধন্যবাদ। আমরা আসছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। তোমরা রেডি? তোমাদের জন্য প্রথম প্রশ্ন, আল বুনিয়াদ রাউন্ডে পুরুষের উপর সবচেয়ে বেশি অধিকার কার? তার স্ত্রীর। মায়ের অধিকার বেশি সবচেয়ে। উত্তরটি পারলে না তোমরা। তোমাদের দ্বিতীয় প্রশ্ন, কিয়ামতের দিনে আরশের নিচে কয় শ্রেণীর লোক ছায়া পাবেন? 3 তিন শ্রেণী। শ্রেণী। তোমাদের উত্তর সঠিক হয় না। 7 শ্রেণীর লোক ছায়া পাবে আরশের ছায়ার নিচে। এটি হলো সঠিক উত্তর। আসছি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। তোমরা তৈরি আছো? জি, ওকে, ইনশাআল্লাহ। তোমাদের প্রথম প্রশ্ন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কতটি হাদিস বর্ণনা করেছেন? 2210টি। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, শহীদদের মৃত্যুর কষ্ট কেমন হয়? যেভাবে ঘুমন্ত শিশুর মুখ থেকে না। তার আচ্ছা, উত্তরটি হলো না, নিতে পারছি না। এরপরে যাচ্ছি আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। তোমাদের প্রথম প্রশ্ন, ওয়াদুন শব্দের অর্থ কি? অঙ্গীকার করা। অঙ্গীকার করা। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, মানব জাতির জন্য কখন তওবার দরজা বন্ধ করে দেয়া হবে? কেউ শিরক করলে, কেউ শিরক করলে, কেউ কুফরি করলে। পারলে না। পশ্চিম দিক থেকে যখন সূর্য উদিত হবে তারপর থেকে আর তওবার দরজা খোলা থাকবে না। আল বুনিয়াদ রাউন্ড শেষ হলো। আমরা যাচ্ছি এর পরবর্তী রাউন্ড, আল ইরাদা। এই রাউন্ডে আল কোরআন, আল হাদিস, ইসলামের ইতিহাস, ইসলামের স্তম্ভ, ঈমান ও আকীদা, তাকওয়া, এই 6টি বিষয় থেকে 2 দলকে তাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি বিষয় থেকে আলাদা আলাদা 2টি প্রশ্ন করা হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। ভুল উত্তরের ক্ষেত্রে বেল বাজিয়ে পরবর্তী দল উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। 10 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে।
আমরা যাচ্ছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। তোমাদের বিষয় বলো। আল কোরআন। তোমাদের প্রথম প্রশ্ন, পুত্রকে দেয়া লোকমান আলাইহিস সালামের উপদেশাবলী কোন সূরায় বর্ণিত হয়েছে? সূরা লোকমান। তো সঠিক হয়েছে, মারহাবা। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য, পর্দার ব্যাপারে কোন সূরায় বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে? সূরা নূর। সূরা আন-নূর। আন-নূর। চমৎকার, দুটি প্রশ্নেরই তারা সঠিক উত্তর দিল। ধন্যবাদ তোমাদেরকে। আমরা আসছি আল ইরাদা রাউন্ডের পরবর্তী টিম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদের কাছে। তোমাদের বিষয় বলো। ইসলামিক স্তম্ভ। ইসলামের স্তম্ভ। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, ইসলামের স্তম্ভ থেকে গোসলের ফরজ কয়টি? 3টি। 3টি, উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, যে ব্যক্তি আজান দেয় তাকে কি বলে? মুয়াজ্জিন। সঠিকভাবে তোমরা উত্তরটি দিলে, ধন্যবাদ তোমাদেরকে। দর্শক, আমরা যাচ্ছি আমাদের পরবর্তী টিম হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। তোমাদের বিষয় বলো। আল হাদিস। প্রথম প্রশ্ন তোমাদের জন্য, বুখারী শরীফে কতটি হাদিস আছে? 7397টি। চমৎকার, উত্তর সঠিক হয়েছে। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হাদিস শাস্ত্রের সনদ পরীক্ষা নিরীক্ষা করার বিদ্যাকে কি বলা হয়? রিওয়ায়াত। হলো না, এটার বলা হয় হচ্ছে আসমাউর রিজাল। আমরা যাচ্ছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। তোমাদের বিষয় বলো। আকাইদ। হ্যাঁ, আকাইদ। আকায়েদ থেকে তোমাদের প্রথম প্রশ্ন, ইসলামে জাদু টোনায় বিশ্বাস করার হুকুম কি? হারাম এবং কুফরি। তো সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কিয়ামতের পূর্বে কোন মহা মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে? দাজ্জালের। উত্তর সঠিক। এরই মাধ্যমে আমাদের আল ইরাদা রাউন্ডের প্রতিযোগিতা শেষ হলো। দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠান, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। সময় হলো একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার। ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। আমরা যাচ্ছি পরবর্তী রাউন্ডে, কুলু আনতুম। এই রাউন্ডে বিভিন্ন বিষয়ের উপর 3টি প্রশ্ন করা হবে। সঠিক উত্তরটি বেল বাজিয়ে দিতে হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল বেল বাজিয়ে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। তোমাদেরকে একটি অডিও ক্লিপ শোনানো হবে, তারপরে তোমাদের প্রশ্ন বলছি। অডিও প্লিজ। আদিতীয়, তুমি শ্রেষ্ঠ, তুমি মহান, তোমার উপহার পেলাম মোরা, তোমার উপহার পেলাম মোরা, পবিত্র মায়ের। তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে, এই গানে কণ্ঠ কে দিয়েছেন তোমাদের বলতে হবে। ক ইয়াকুব আলী খান, খ এম এ মান্নান, গ ডক্টর মাহফুজুর রহমান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডক্টর মাহফুজুর রহমান। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। এবারের প্রশ্ন হচ্ছে, তোমাদেরকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করে শোনানো হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সাদাকাল্লাহুল আযীম। তোমাদের জন্য প্রশ্ন, আমি দুটি প্রশ্ন আছে, প্রশ্ন দুটি শোনার পরে বেলবাজি উত্তর দেবে, ঠিক আছে? ক
এর পরের আয়াতটি কি? খ, এটি পবিত্র কোরআনের কত নম্বর সূরা? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম বলো। এটি হচ্ছে পবিত্র কোরআনের সূরা কদর। এর পরের আয়াতটি হচ্ছে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আর এটি হচ্ছে পবিত্র কোরআনের ৯৭ নম্বর সূরা। তৃতীয় প্রশ্নে যাচ্ছি। কান্ডারি তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর, কান্ডারি তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর। প্রশ্ন হচ্ছে এর পরের লাইনটি কি এবং এটি কার কবিতা? জনপ্রিয় এবং বহুল পঠিত একটি কবিতা। ওমর রাদিয়াল্লাহু তাআলা টিম বলো। কাজী নজরুল ইসলামের কবিতা। কাজী নজরুল ইসলামের কবিতা। ধন্যবাদ তোমাদেরকে। যাচ্ছি আমরা পরবর্তী রাউন্ডে। আসারিয়া, এই রাউন্ডে প্রতিটি দলকে 1 মিনিটের মধ্যে সর্বোচ্চ 10টি প্রশ্ন করা হবে। দ্রুত উত্তর দিতে হবে, না পারলে পাস বলতে হবে। অন্যথায় উপস্থাপক প্রশ্ন করা থেকে বিরত থাকবেন। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম দিয়ে শুরু করছি। সময় শুরু হচ্ছে এখন। মাযহাব অর্থ কি? দল বা মত। মত। উত্তর সঠিক। বিশ্বের প্রথম ঘূর্ণায়মান ভবনের নাম কি? পাস। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি ছিল? জাহাঙ্গীরনগর। নো। গৌড়। পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ চিত্রশিল্পীর নাম কি? শিল্পীর নাম কি? লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ কথা কতবার বলতেন? 3 বার। 3 বার। উত্তর সঠিক। জাহেলি যুগের কোন যুদ্ধে সর্বপ্রথম দীর্ঘতম কবিতা রচনা করা হয়? পাস। পাঁচ। সুমেরীয়গণ একটি অধিবাসী একটি সম্প্রদায় কোথাকার অধিবাসী ছিলেন? মেসোপটেমিয়া। নো, হয়নি। ইরাকের। লাভের অংশ ছেড়ে দেয়াকে কি বলে? বলতে হবে। হেবা। ব্যক্তির কুপ্রবৃত্তি দুর্বল করে দেয় কোন ইবাদত? রোজা। সাওম বা রোজা। উত্তর সঠিক। কোন মাসের একটি নফল কাজ অন্য মাসের একটি ফরজের সমান? রমজান। ওকে, সঠিক উত্তর। ইসলামের প্রথম মুবাল্লিগ কে ছিলেন? মুবাল্লিগ। পাস। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বশেষ প্রশ্ন, কোন ব্যক্তির পিছনে ৭০,০০০ ফেরেশতা থেকে তার জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করে? সময় শেষ। তোমরা 5টি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছো, ধন্যবাদ তোমাদেরকে। আমরা এরপরে যাচ্ছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। তোমরা রেডি? ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম কাদের হক সম্পর্কে বেশি গুরুত্ব দিতেন? পাস। জিবরাইল আলাইহিস সালাম প্রতিবেশীর হক সম্পর্কে রাসূলকে গুরুত্ব বেশি দিতে বলতেন। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহর আদালতে কোন মামলার বিচার হবে? শিরকের। নো। কত প্রকার লোক দোজখবাসী হবে? 3 প্রকার। নো, 5 প্রকারের। সাদেকুন কাকে বলে বা সাদেকুন কাকে বলে? 5। যে কথা কাজে সত্যবাদী হয় তাকে সাদেকুন বলে। সর্বপ্রথম মসজিদে হারামের ছায়াদানকারী ছাতার ব্যবস্থা কে করেন? 5। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। ইহরাম অবস্থায় মাথা মুন্ডানোর ফিদিয়া দেয়া যায় কয় ভাবে? 2 ভাবে। 3 ভাবে। বিদায়ী তাওয়াফ করার হুকুম কি? ফরজ। হ্যাঁ, ওয়াজিব। ওয়াজিব। কাবা শরীফের দ্বিতীয় নির্মাতা কে? করা উচিত আদম আলাইহিস সালাম, হয়নি। খন্দকের যুদ্ধে কতজন মুসলিম শহীদ হন? সময় পেরিয়ে যাচ্ছে। 7 জন। মক্কা অভিযানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী কতজন ছিল? 10,000। হয়নি। শিরকে আসগর অর্থ কি? 5। ছোট শিরক। আল আসমাউল হুসনা কাকে বলে? 104 খানা ছোট কিতাবকে। সময় শেষ হয়ে গেল। আল্লাহর সুন্দর সুন্দর গুণবাচক নামকে আসমাউল হুসনা বলা হয়। আসারিয়া রাউন্ড। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম রেডি? জি, ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, ইকরামা ইবনে আবু জেহেল কোন যুদ্ধে শহীদ হন? ইয়ারমুকের যুদ্ধে। সঠিক। পারস্যকে কাদের বাসভূমি বলা হয়? আর্যদের। হ্যাঁ, আর্যদের। সঠিক উত্তর। কোন মুসলমান শাসক প্রথম বাংলার স্বাধীনতা ঘোষণা করেন? ফখরুদ্দিন মোবারক শাহ। ভেরি গুড, উত্তর সঠিক। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি? দীর্ঘতম নদী নদী। সুরমা। হয়নি এটা। কোন ইংরেজ শাসকের আমলে বঙ্গভঙ্গ হয়? লর্ড কার্জন। লর্ড কার্জন, উত্তর সঠিক। সুন্দরবনের পশ্চিমে বাংলাদেশ ও ভারতের মধ্যকার হারিয়াভাঙ্গা। হ্যাঁ, হারিয়াভাঙ্গা। হারিয়াভাঙ্গা। বলার আগে উত্তর দিয়ে দিয়েছি, চমৎকার। তোমাদের পরের প্রশ্ন, আত্মীয় মিসকিন ও মুসাফিরের হক প্রদান করার হুকুম কি? ওয়াজিব। ওয়াজিব, চমৎকার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কোন হাতকে উত্তম হাত বলেছেন? উপরের হাতকে নিচের হাতের চেয়ে, মানে নিচের দানকারী হাত হতে উপরের হাত নিচের হাত উত্তম। থেকে উত্তর সঠিক হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম কত বছর বেঁচে ছিলেন? 960 বছর। ভেরি গুড, মাশাআল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম এর কোন আত্মীয় বন্যায় মারা যান? স্ত্রী তার এবং স্ত্রী ও পুত্র। পুত্র। আল্লাহর নবীগণের মধ্যে সেরা সুমিষ্ট কণ্ঠস্বর কার দাউদ ছিল? দাউদ আলাইহিস আলাইহিস সালাম। চমৎকার। সাহাবীদের মধ্যে বিদ্যাসাগর কে? আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ আব্বাস ইবনে আব্বাস। রাদিয়াল্লাহু আনহু। ভেরি গুড, ভেরি গুড, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 12টির মধ্যে সর্বোচ্চ 11টি প্রশ্নের উত্তর দিয়েছো এই রাউন্ডে, চমৎকার। আমরা যাচ্ছি এই রাউন্ডে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। মাদ কাকে বলে? টানিয়া পড়াকে। টানিয়া বা টেনে পড়াকে টেনে মাদ পড়াকে। বলে। সর্বপ্রথম অক্ষর জ্ঞান দান করেন কোন নবী? হযরত নূহ আলাইহিস সালাম। হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম। যাকাত হয়নি এটা। যাকাত বন্টনের খাত সম্পর্কিত আয়াত কাদের জবাবে নাজিল হয়? 5 পাঁচ। মুনাফিকদের। মুনাফিক, কোন কাজ দিনকে ধ্বংস করে? রিয়া রিয়া। না। টাইগ্রিস বা দজলা নদীর অবস্থান কোথায়? মিশরে। ইরাকে। ইরাক। হয়নি। বেদুইনের প্রধান খাদ্য কি ছিল? খেজুর। না। উটের মাংস। উটের মাংস। হয়নি। হিরাক্লিয়াস কে ছিলেন? সম্রাট। সম্রাট। কোথার? পারস্যের। রোমান রোমান সম্রাট। সম্রাট। হয়নি। কাকে মরুভূমির জাহাজ বলা হয়? উটকে। জাহেলি যুগের আরবদের ইতিহাস সংরক্ষণের প্রধান মাধ্যম কি ছিল? কবিতা। কবিতা। পার্সিক সম্রাটদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? 5 সম্রাট ডোরিয়াস। ইদগামে বা গুন্নার উদাহরণ দাও। আলাইহিম মাতারা। হিজরত শব্দের অর্থ কি? ভ্রমণ করা। হচ্ছে না, প্রত্যাবর্তন ভ্রমণ- করা। হ্যাঁ? প্রত্যাবর্তন করা। না, প্রত্যাবর্তন, দেশ ত্যাগ করা, হিজরত। 4টি প্রশ্নের তোমরা সঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ, চেষ্টা করেছো তোমরা। আমরা যাচ্ছি আমাদের এই প্রতিযোগিতার সর্বশেষ যে সেগমেন্ট আদ-দিরাসা। এই রাউন্ডে একটি তথ্যচিত্র দেখানো হবে। তথ্যচিত্র থেকে 3টি প্রশ্ন করা হবে। বেল বাজিয়ে প্রশ্নের উত্তর দিতে হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল বেল বাজিয়ে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। একটি তথ্যচিত্র বা ডকুমেন্টারি তোমাদের দেখানো হবে, সেখান থেকে 3টি প্রশ্ন করা হবে। ভিডিও প্লিজ। রক্ত হলো মানবদেহের এক ধরনের তরল সংযোজক কলা, যা সারা দেহে অক্সিজেন, পুষ্টি উপাদান, হরমোন ও বর্জ্য পদার্থ পরিবহন করে এবং রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে গড়ে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। সাধারণত 18 থেকে 50 বছর বয়সী যে কোনো পুরুষ অথবা মহিলা যাদের ওজন 50 কেজি বা তার বেশি এবং রক্তচাপ স্বাভাবিক 120/80 পারদ চাপ, সে রক্তদান করতে পারবে। 120 দিন বা 4 মাস অন্তর অন্তরই রক্তদান করা যাবে এবং রক্তদানের সময় দেহের তাপমাত্রা স্বাভাবিক থাকতে হবে, অন্যথায় রক্তদান করা যাবে না। থ্যালাসেমিয়া ক্যাডারদের হিমোগ্লোবিন স্বাভাবিক মাত্রায় থাকলে তিনি রক্তদান করতে পারবেন। উচ্চ রক্তচাপের রোগী, হেপাটাইটিস বি, সি ও HIV আক্রান্ত রোগী, অ্যানিমিক রোগী, থ্যালাসেমিয়া মেজর রোগী, ডায়াবেটিস রোগী, ক্যান্সার রোগী, অ্যাজমা রোগী, গর্ভবতী মহিলা, দুগ্ধবতী মা, মাদকাসক্ত এবং বড় অপারেশন হয়েছে এমন ব্যক্তি রক্তদান করতে পারবে না। উল্লেখ্য যে বিগত 1 মাসের মাঝে কোনো ব্যক্তি ভ্যাকসিন নেওয়া থাকলে তিনি রক্তদান করতে পারবেন না। প্রথম প্রশ্ন, থ্যালাসেমিয়া ক্যারিয়ার TRAIT এর হিমোগ্লোবিন স্বাভাবিক মাত্রায় থাকলে তিনি কি রক্তদান করতে পারবেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, গ্রুপ বলো। থ্যালাসেমিয়া যদি থাকে তাহলে সে পারবে না, যদি না থাকে তাহলে সে পারবে। পারবে। তোমার উত্তরটা কি, না বা হ্যাঁ, কোনটা? না। 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 তাহলে এরপরে কারা? এরপরে ওমররা দিয়ে বাজিয়েছিল আগে। হ্যাঁ বা না উত্তর দিতে হবে। হ্যাঁ। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। গর্ভবতী মহিলা রক্তদান করতে পারবেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা টিম জি না, পারবেন না। পারবেন না, উত্তর সঠিক হয়েছে। সর্বশেষ প্রশ্ন, উচ্চ রক্তচাপের রোগী রক্তদান করতে পারবেন কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা জি টিম না, পারবেন না। পারবেন না, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। পরপর 2টি প্রশ্নের উত্তর দিয়ে তারা বেশ এগিয়ে গেল। ধন্যবাদ তোমাদের প্রত্যেককে। সম্মানিত দর্শক, আপনাদের প্রিয় চ্যানেল ATN বাংলার জনপ্রিয় অনুষ্ঠান
বাংলাদেশ থ্যালাসিমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর যে রায় দিয়েছেন বা যে ফলাফল, সেটি আমার হাতে এসে গেছে। আমি যাচ্ছি ফলাফলে। সম্মানিত দর্শক, আজকের এই পর্বে বিচারক মণ্ডলীর রায়ের ভিত্তিতে সর্বোচ্চ নাম্বার পেয়ে যারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে বা ফাইনালের দিকে, তারা হচ্ছে মদিনাতুল উলুম মহিলা কামিল মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, কনগ্রাচুলেশন তোমাদেরকে, সাথে সাথে অন্যান্য টিমগুলোকেও। আগের মতো বলছি, তোমাদেরকেও অনেক ধন্যবাদ। আমি মঞ্চে ডেকে নেব যে তিনটি টিম আজকে আমাদের এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছে, তাদের সম্মানিত শিক্ষক মণ্ডলীর যারা প্রতিনিধি রয়েছেন তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। দর্শকের মাধ্যমে আমাদের আজকের আয়োজনের সমাপ্তি টানছি। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময় একই চ্যানেলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।